কারো পিয়ার বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না, কারণ জনগণ সংস্কার বোঝে। জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্বের প্রথম দিন কক্সবাজারে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এদেশে নতুন কোনো গডফাদারকে সুযোগ দেওয়া হবে না। এদিকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে চকরিয়ায় মঞ্চ ভাঙচুরে বিক্ষোভ করে বিএনপি। কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শনিবার দুপুরে শুরু হয় এনসিপির ধারাবাহিক জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্ব। দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রা গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরির ময়দানে। যাত্রাপথে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। কক্সবাজারে বাড়ি বিএনপির এক শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগও তুলে ধরেন এনসিপি নেতারা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পিয়ার পদ্ধতি কেউ না বুঝলেও তার জন্য আটকে থাকবে না সংস্কার। দ্রুত জুলাই সনদ দেওয়ারও দাবি জানান তিনি। কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিয়ার হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। কক্সবাজারে কর্মসূচি শেষ করে এনসিপির পদযাত্রা রওনা দেয় বান্দরবানের উদ্দেশ্যে। বিকালে সেটি চকরিয়া পার হওয়ার পর সেখানে তাদের মঞ্চ ভাঙচুর ও বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। মূলত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তেজনা। একইভাবে বিক্ষোভ হয় কক্সবাজার ও চট্টগ্রামের চন্দনাই সহ বিভিন্ন স্থানে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে বান্দরবানে পথসভা করেন এনসিপির নেতারা। আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বাকি জেলাগুলোতে পদযাত্রা করবে দলটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।